এটা কোনো কথা হইলো প্রতিদিন আব্বার কাছে পেস্ট নিয়ে বেরাস করো নাকি? বেরাস করার নাই আব্বা পেস্ট দাও। আব্বা এটা কি দিলে? আজকে 15 দিন ধরে পেস্টটা তুমি বেলারি দে গোষ্ঠী আছে এটা কি বাইরে? হ্যাঁ 15 দিনে দাঁত গেছে দেশে দাঁতের অবস্থা জাবানা গুনা হলে আল্লাহ আছে একটু বইতাছি ক কি কবি ক ইটা এ বললো এবার কুরবানি দেয় না গো তুমি 20টা বছর ধরে খালি বাড়াইতেছ। এই তারিখ আর বলা হারবা না, এই তারিখে কোরবানি দেওয়া নি নাকবো। তোরা তো দেখতেছ 15 দিন যাবতে বেলানি দা ডলে ডলে পেশ বাই করে তোকে দিতেছি তাই যে ব্রাশ করতেছ। আমার কি কুরবানি দেওয়ার সমর্থ আছে? আজকে 20 বছর আগে তো মায় মারা গেল। আমার যদি কুরবানি দেওয়ার সামর্থ্যটাই থাকতো তাহলে আমি তোকে মুখের দিকে চাই বিয়েটা করতাম না। আমার তো কুরবানি দেওয়ার সামর্থ্যটা নাই রে বাবা। তোমার কি বিয়ের বয়স আছে? আমার 2 ভাইয়ে তো তোমার বিয়ে করালে না তুমি মিথ্যা কথা বলস কে? তোকে নিকে চেষ্টা কি আমি কম করছি? মেয়ে কি কম দেখছি? মেয়ের বাপে তো রাজি হয় না। মেয়ের বাপে রাজি হবো কি ভাই? মেয়ের ব্যাপারে যে শর্ত দাও তুমি বিয়ার যত খরচ পাতি হিঙ্গাও তুমি চাও আর মেয়ে না করতে থাকবো খাবো হ্যাঁ খরচ তুমি মেয়ের বাপের কাছে চাও নাকি কোনো মেয়ের বাপে মানবো? কোনো মেয়ের বাপে বিয়ে দিব? তো দুশের কিছু নেই রে বাবা। তোরা যে হাঁসের বাচ্চা না গেলে দুটুকা ছিলি তোকে পাইলে নাইলে এত বড় করলাম তোকে বলে কি আমার দাবি দেওয়া নাই? ও দাবিটাই তো তোকে হসি বাড়ি থেকে আমি পূরণ করবো। ভাই যাও তোমার বিয়েটা ঠিক করছিলাম, এই বাপটায় 2000 টাকা এলো কাবিন কয় 2000 টাকার কাবিন আছে বাপ না ওটা কষাই। এই তারিখে যদি কুরবানি না দাও তোমার দিকে বুঝ আছে বাচ্চা থাকবোই না খাওয়া দাওয়া করে বন্ধ। খাওয়া দাওয়া বন্ধ। রাগ করলে কি করবো? আমার কি কুরবানি দেওয়ার সামর্থ্যটা আছে? হ্যাঁ সামর্থ্য থাকলে তো দিতামই। চাচা আমি তো আপনার কাছে গেতাছি। হ্যাঁ বলো কি বলবা? ও চাচা আমার ছেলের তো সরকারি চাকরি হয়েছে, আমার যে বড় চড়াই যে বড় ক্ষেত্রা ওটা তো আপনি চিনুনি, ওই ক্ষেত্রা বিক্রি করে নাকতেছে কেয়া নাকতেছে অনেক, তাতে কি আপনি রাখতে পারবেন? আইসো তো বেসছে দেড় হাজার 500 টাকা নাকবো দিকে কামড়ানো দিতেছি না। আবার যখনই কেউ জমি বেচবো জমি বেচার কথা বললে ঠিকঠাক আইনি। শোনো মানুষের সাথে বেমানি করে মাটি এগুলো বেমানি কর না। তাই কেউ যদি জমি বিক্রি কথা কয় তাহলে আমি ঠিক থাকতে পারি না। তুমি যখন জমিটা বেশ নিয়ত করছো তাহলে দাম দর যাই হোক রাখমু তুমি যাও। আমি তাহলে আই গাইলাম। দেখছ 20 লাখ টাকা জমি রাখতেছে আর 50 টাকা করবেন দিয়ে না আজকে আজকে খবর আছে। আব্বা এমবে হা কি কবি ক জায়গা জমি তুমি কবরে নিয়ে যাবা কে? এই যে শখটা তোমারই, তারপরে জমি তুমি কিনতে আসো। তুমি শুক্রবারে নামাজে গেছিলে না? হুজুরে কি করলে তুমি শোনা নাই? যার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে হ্যাঁ কুরবানি যদি না দেয় হ্যাঁ জানি ঈদের নামাজে আমি আহে। হ্যাঁ আমরা মাসে সামনে মুখ দেওয়া পারি? আমাকে আল্লাহ কোরবানি দেবার সামর্থ্য দিছে, কোরবানি যে দাও না আমাকে খারাপ লাগে। শুন কুরবানি দেওয়ার গেলে এখন 1-1.5 লাখ টাকা নাকবো। ওই টাকাটা দে আমি 4-5 বিঘা জমি রাখা হাঁটতেছি কিন্তু তুই গো নিয়ে করতেছি তুই গো থাকবো চাই না তোমার সম্পত্তি। তুমি কি জানো ধনী মাসের সম্পত্তি গরিব মাসের হক আছে? তুমি কুরবানি উপযুক্ত থাকা গেলে যদি কুরবানি তুমি না দাও ঈদের দিন গরিব মানুষ তোমার বাড়িতে মাংস নিয়ে মাংস না নিয়ে যদি ফিরে যায় তার হকের থেকে বঞ্চিত হলো। আব্বা তুমি বাইসা থাকতে যদি কোরবানিটা দাও তুমি সবটা পাবা। আল্লাহ তা না করুক তুমি মরিয়া গেলে জমি জমা ছুঁয়ে গেছ ভাই মারামারি হতে পারে। কথা ঠিক আছে, সারা জীবন কিপটামি করছি এবার আর কিপটামি করবো না। বাতিল দেখে 6-7 হাজারের মধ্যে একটা খাসি কিনি। তখন কারে কি বুঝাইলাম
জয় মা।